নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে, এটাই কিন্তু বাস্তব সত্য কথা। আগামীকাল 19শে ডিসেম্বর শুক্রবার, হ্যাঁ, আর আগামীকালই এই চারটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে চারটি সৌভাগ্যশালী রাশির নাম আপনাদেরকে জানাতে চলেছি, সেই চার রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকাল আপনারা হতে পারেন মহাকোটিপতি। তো কোন সেই সৌভাগ্যশালী চারটি রাশি, তা আমি আপনাদেরকে একে একে বলতে চলেছি। তবে ভিডিও শুরু করার আগে একটি কথা প্রথমেই ক্লিয়ার করে দিই। আমি এই ভিডিওতে যে চার রাশির নাম আপনাদেরকে বলতে চলেছি, সেই চার রাশি কিন্তু ইন জেনারেল রাশি, মানে আগামীকাল এই চার রাশির অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে। তা বলে কখনোই ধরবেন না প্রত্যেকের, কারণ প্রত্যেকের জন্মছকে রাহু গ্রহের অবস্থান কিন্তু ভিন্ন ভিন্ন। তাই আমি বলবো, আগে নিজস্ব ব্যক্তিগত জন্মছকটি বিচার বিশ্লেষণ করে তবেই কিন্তু টিকিট কাটুন। যাদের ক্ষেত্রে 1-2 নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে বড় বড় প্রাইজ, একটুর জন্য মিস হয়ে যাচ্ছে, তারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার অনিশ্চিত প্রাপ্তিকে সুনিশ্চিত প্রাপ্তিতে পরিণত করতে সহায়তা করে। আগামীকাল 19শে ডিসেম্বর শুক্রবার আমি এই ভিডিওতে চারটি স্পেশাল রাশির নাম বলবো, যে রাশিগুলির কিন্তু আগামীকাল হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। তো আগামীকাল আগে আমি আপনাদেরকে বলে দিই যে সূর্যোদয় কখন হবে, সূর্যাস্ত কখন যাচ্ছে, কি তিথি থাকছে, নক্ষত্র কি থাকছে এবং রাহুকাল শুরু হবে কখন, শেষ হবে কখন, জেনে নেওয়া যাক। আগামীকাল 19শে ডিসেম্বর 2025 শুক্রবার সূর্যোদয় হচ্ছে ভোর 6টা 11 মিনিটে, সূর্যাস্ত যাচ্ছে বিকেল 4টে 56 মিনিটে। আগামীকাল অমাবস্যা থাকছে, হ্যাঁ, এবং কৃষ্ণপক্ষ থাকছে, যোগ থাকছে 16 যোগ, এবং আগামীকাল জ্যেষ্ঠা নক্ষত্র থাকছে এবং মূলা নক্ষত্র থাকছে। করণ থাকছে চতুষ্পদ এবং নাগকরণ। এবার আসি রাহুকাল। রাহুকাল শুরু হবে সকাল 10টা 13 মিনিটে আর থাকবে 11টা 35 মিনিট পর্যন্ত, মানে সকাল 10টা 13 মিনিট থেকে সকাল 11টা 35 মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে। এই টাইমে কোনো টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, কিছুই কিন্তু করা যাবে না। এবার এই টাইমটাকে বাদ দিয়ে আপনারা কাটতে পারেন, কিন্তু একটা কথা বলি আপনাদেরকে, যারা প্রতিদিন ভিডিও দেখছেন, শুধুমাত্র রাশির নাম জানলেই আপনি ভাবছেন যে আপনার জীবনে বড় প্রাপ্তি হয়ে যাবে, এতই সোজা? আপনারাই বলুন। আপনি ধরুন রাশির নামটা জেনে নিলেন, আর আগামীকাল আমি যে রাশির নাম বললাম সেই রাশি হিসাবে আপনি টিকিট কাটলেন এবং আপনার বড় প্রাপ্তি হয়ে গেল। হ্যাঁ, আমি মানছি আমি যেগুলো রাশি বলি অনেকের ক্ষেত্রে কিন্তু প্রাপ্তি ঘটছে, আর সেই আশাতেই কিন্তু আপনারা অনেকেই কিন্তু উইদাউট জন্মছক বিচারে দেখিয়ে নিচ্ছেন, মানে টিকিট কেটে নিচ্ছেন। কাটলেই হবে না, আগে নিজেদেরকে জানতে হবে, বুঝতে হবে। বছর তো শেষ হতে চললো, আর কবে জাগবেন আপনারা বলুন তো? বছর শেষ হতে চললো, এবার একটু জাগুন। বলতে বলতে আমার গলা ব্যথা হয়ে গেছে, কি কথা বলি জানেন তো? আপনাদের শুনতেও ভালো লাগে না, কিন্তু আমি কি করব, আমাকে তো বলতেই হবে। কারণ আমি যদি বলি যে না আপনি টিকিট কাটুন, এতবার কাটতে না বলেই আপনারা এত কেটে 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 টাকা নষ্ট করে দিচ্ছেন। যদি আমি বলি যে একদম চোখ বন্ধ করে টিকিট কাটুন, আপনারা তো কেটে একদম সর্বশান্ত হয়ে যাবেন। বলুন, হবেন না? আমি বারবার বলি আগে নিজের জন্মছকটা দেখিয়ে দিন, অসুবিধা তো নেই। এবার আপনাদের মধ্যে প্রশ্ন আছে যে স্যার আমার তো ডেট অফ বার্থ নেই, জন্ম সময়টাও নেই, কি করব? নেই তো নেই, হাত তো আছে না, হাতটাও বাদ গেছে। ডান হাতের ছবি তুলে পাঠান, আর আপনার নাম আর বয়সটা লিখে পাঠান। আর হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবেন, এটি কিন্তু অনলাইন সার্ভিস, আর এটি ফ্রি সার্ভিস নয়। আর 25শে ডিসেম্বরের জন্য, হ্যাঁ ভালো করে শুনে নিন,
25 ডিসেম্বরের জন্য বিশেষ অফার রয়েছে জন্মছক বিচারের উপরে, রাহু রক্ষা কবচের উপরে এবং অন্যান্য গ্রহরত্নের উপরে। সব কিছুর উপরই কিন্তু 25 ডিসেম্বর পর্যন্ত ডিসকাউন্ট অফার রয়েছে। তাই যারা এই অফার নিতে চাইছেন, কি অফার রয়েছে সবটাই আমি আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, বলে দেবো। তারা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে এবং এই সুযোগটিকে কাজে লাগিয়ে নেবেন। এবং এই যে সামনে বছর 2026 সালটাকে নতুন করে তৈরি করুন, নিজে হাতে তৈরি করুন। স্বপ্নগুলো স্বপ্ন রাখলে হবে না, বাস্তবে আপনার বাড়ির সামনে কিন্তু যেন সেই স্বপ্নটা দাঁড়িয়ে যায়। আপনার একটা 4 চাকা স্বপ্ন আছে ধরুন, সেই 4 চাকা স্বপ্নে শুধু দেখলেই হবে না, 4 চাকাটা আপনার উঠানে দাঁড়ানো থাকবে। ভাল লাগে না? তো যদি ভালো লাগে তাহলে আমার কথা শুনতে হবে। আমার কথাগুলো তিতো, কিন্তু এটাই আপনাদের জন্য কার্যকরী। তো আপনারা সময় নষ্ট করেন না, বছর শেষ হতে চললো, যা করলেন 2025-26 নতুন করে জেগে উঠুন। আর না অনেক দিন এভাবে ঘুমিয়ে ঘামিয়ে চললেন, হলো এবার জেগে উঠুন, নিজের জন্মছক বিচার করিয়ে প্রপারভাবে প্রতিকার প্রতিবিধান নিয়ে তবে এগুন। এবার আপনারা বলতে পারেন এটা তো আপনি আপনার ফায়দার জন্য বলছেন। আমার কোনো ফায়দার ব্যাপার নেই। হ্যাঁ, আমি একটা কথা বলে দিই, এই ইউটিউবে এরকম অনেক চ্যানেল রয়েছে, প্রত্যেকেই তো বলছে। আচ্ছা, আমিও বললাম, তারাও বলছে, আমিও বললাম। আচ্ছা, এবার ব্যাপার হচ্ছে, এবার আমি বললাম বলেই যে আমার কাছেই দেখাবেন সবাই তা নয় তো, আমাকেই যে ভালো লাগবে এরকম ব্যাপার নেই। হ্যাঁ, কয়েকজনের আমাকে খুব ভালো লাগে, আমি জানি, এবং সে শুধু না, তার ফ্যামিলির প্রত্যেককে আমার কাছে দেখায়। তো এই জিনিসগুলো আমি খুব দায়িত্ব নিয়ে চলি, দায়িত্বের সাথে কথা বলতে পছন্দ করি, মিষ্টি কথা বলতে পারি না, এ হচ্ছে বিষয়। তো যাই হোক, আশা করি বুঝে গেছেন। আসুন এবার আমি বলে দিই, আগামীকাল 19 ডিসেম্বর শুক্রবার দিন প্রথম যে রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 4। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 19 ডিসেম্বর শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 6। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 19 ডিসেম্বর শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 5। এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 19 ডিসেম্বর শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 1। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন। ধন্যবাদ।